আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারিনস কিচেন। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি হাতে মেখে লেয়ার মুরগির মাংস রান্না করা দেখাবো। এই মাংসটা প্রচুর শক্ত হয়, অনেকক্ষণ জাল করতে হয়, তাই আর আমি এটা আজকে ভেজে কষিয়ে রানবো না। তো আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম। কড়াই আমি মাংস আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, সাথে দেব জিরা বাটা। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দেব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া। আজকে আমাদের চুলায় দুপুরবেলা গ্যাস কম ছিল, তাই আমি ভাবলাম ইনফ্রারেড চুলায় রান্নাটা করব। তো সেই প্রস্তুতি নিয়েছি, ফ্যানের নিচে বসে রুমের মধ্যে রান্না করব। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কয়েকটা এলাচের গোটা দিব আমি এখানে, দারুচিনি, আর দিব দু একটা তেজপাতা। এবার আমি সরাসরি ইনফ্রারেড চুলা চলে গেলাম। আমি এখানে আগে থেকে লাইন দিয়ে রেখেছি, তো প্রথমে আমি লাইনটা অন করে নিব। আমার ইনফ্রারেডটা অন করা হয়ে গেছে। এখন আমি স্টেট ফ্রাইটা দিয়ে রান্না করব। আমি 2200 দিয়ে প্রথমে রান্না করব, পরে আস্তে আস্তে জাল কমিয়ে দিব। দেখুন আমার মাংসটা ভালো করে কষানো হচ্ছে। আমার এক হাতে ক্যামেরা ছিল, তো আর এক হাতে রান্না করতেছি, তাই কড়াইটা একটু নড়তেছে। আপনারা এটা ভুলটা মাফ করে দিবেন আমাকে। আমার ভিডিও করার স্ট্যান্ডটা ছিল, আমার মেয়েরা ভাঙছে, এখন নতুন করে একটা কিনতে হবে। হ্যাঁ, আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে নিলাম। এখন আমি ভালো করে মাংসটা কষিয়ে নিব। আমার মাংস কষানো হয়ে গেছে। দেখুন মাংস থেকেও সুন্দর একটা ফ্লেভার আসতেছে, আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও জানাবেন কেমন হয়েছে কালারটা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমার এই একই ভিডিও আপনারা ফেসবুকে দেখতে চাইলে আমার পেজ শারিনস কিচেনে দেখবেন। যদি ভালো লাগে পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমার রান্না হয়ে গেছে, দেখুন আমি শুধু মাংসটা কষিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। আমার মাংসটা কিন্তু অনেক জুসি হয়েছে, দেখতেও ইয়ামি হয়েছে। আপনারা বাসায় এভাবে লেয়ার মুরগির মাংস রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।